আসসালামু আলাইকুম। অন্য বছরের মতো এই বছর আমরা ঈদের 2 দিন আগেই এই গরুটি কিনে ফেললাম। আপনারা হয়তো বলতে পারেন এটা কিসের গরু বা কি কারণে আমরা এই গরুটা জবাই করতেছি। বিশেষ করে গ্রামের দিকে কিন্তু অনেক জায়গায় প্রতি সপ্তাহে বা প্রতি মাসে কিন্তু কিছু অঙ্কের টাকা দিয়ে এখানে কি 20 জন 30 জন বা তার থেকে অধিক পরিমাণে এলাকার আমরা কয়েকজন বড় ভাই ব্রাদার ছোট ভাই ব্রাদাররা মিলে এই কাজটা প্রতি বছরই করি। যেহেতু ঈদের সময় আমাদের বাইরে থেকে মাংস কিনতে হয়, অন্য বছরের তুলনায় এই বছর কিন্তু গাজীপুর সহ এবং দেশের বিভিন্ন জায়গায় ঘোড়া জবাই করে এই গরুর মাংসের সাথে চালিয়ে দিবে। বা এখন থেকে আমরা নিয়ত করছি যখন আমাদের মাংসের প্রয়োজন হবে বা যখন গোস্তের প্রয়োজন হবে তখন কিন্তু নিজেরাই গরু কিনে তারপরে আমরা জবাই করে আমরা মাংস বন্টন করে নিব। এই বছর আমাদের সর্বমোট টাকা জমা হয়েছিল 1,96,500 টাকা। যদি 1 লক্ষ টাকার নিচের গরুগুলোর দাম কিন্তু সবসময় বেশি থাকে, যেহেতু আমাদের বাজেট প্রায় 2 লক্ষ টাকার মধ্যে, মানে সর্বমোট টাকা জমা হয়েছে 1,96,500 টাকা। এর মধ্যে আমরা 1,90,000 টাকা দিয়ে বেশ নাদুস একটা গরু কিনি হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। তো আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে আমরা কিন্তু এবার হলস্টাইন ফ্রিজিয়ান গরু আমাদের ফার্মে লালন পালন করছি। এগুলার কিন্তু মাংসের আইডিয়া করা যায় না, আপনি যতটুকু মাংসের আইডিয়া করবেন তার থেকে কিন্তু কয়েক কেজি বেশি হবে। তো আমরা এটার 7 মণ আইডিয়া করে কিন্তু গরুটা কিনছিলাম, যেহেতু এর সাথে একটু শাহিওয়ালা ক্রস আছে, যার কারণে আমরা কিন্তু কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী এলাকার যে লোকজন আমাদের কাছ থেকে যে গরুটা নিছে, তো ওই গরুটার কিন্তু কোয়ালিটি আর আমরা যে গরুটা কিনছি তো এই গরুটার কোয়ালিটি কিন্তু সেম। যেহেতু আমার ক্যামেরাম্যান আমার সাথে যায় নাই বা আমি হুট করে বাজারে চলে গেছি, ওই সময় কিন্তু ভিডিও ধারণ করার কোনো সিস্টেম ছিল না। গরুটা আনার পরে তো আমরা চাইতেছি না যে আমাদের ফার্মে আনার জন্য, কারণ হাট বাজারের গরু বা বাহির থেকে কোনো গরু আসলে কিন্তু ফার্মের গরুগুলো উত্তেজিত হয় এবং বিভিন্ন রোগবালাই বা বিভিন্ন ভাইরাস জনিত রোগে কিন্তু আক্রান্ত হতে পারে। তো এই কারণে কিন্তু আর একটা ফার্ম থেকে যখন গরু বের হয় বা একটা বাড়ি থেকে যখন গরু আরেক জায়গায় যায় তখন কিন্তু গরুতে এমনিতেই কিন্তু কম খায় বা খাওয়া দাওয়া কিন্তু কমিয়ে দেয়। আমি কিন্তু আজকে সারাদিনই ব্যস্ত ছিলাম, কারণ আজকে আমাদের ঘাট যাবে হচ্ছে গাজীপুরের কালিয়াকৈরে। যেহেতু আজকে 4 টন ঘাট যাবে, তাই আমি ওদেরকে দেখতে গিয়েছিলাম যে কিভাবে কাজ করতেছে বা কতটুকু পরিমাণ কাজ হয়েছে। পরে দেখি ওনারা অলরেডি গরু জবাই শুরু করে দিচ্ছে। আপনারা যারা গ্রামে থাকেন বা গ্রামের মধ্যে থাকা কিন্তু একটা মজাই আলাদা। ধরেন আপনি চাইলেও কিন্তু মানে শহরের মধ্যে থাকার পরে এইরকম পরিস্থিতিতে বা এইরকম কিন্তু আবহাওয়ার মধ্যে বা এইরকম কিন্তু মানে সুন্দর একটা পরিবেশের মধ্যে আপনি কাজ করতে পারবেন না। ধরেন বাগানের মধ্যে বা ঠান্ডা ঝিরিঝিরি বাতাসের মধ্যে মাংস বানানো বা মাংস কাটা, এটা কিন্তু যারা গ্রামে থাকে একমাত্র তারাই বুঝবে। আমাদের গরুটা কেনা ছিল প্রায় 1,90,000 টাকা আর খরচ গেছে 1,500 টাকা। 1,91,000 টাকার মধ্যে আমরা গোস্ত পাইছি হচ্ছে 7 মণ 12 কেজি। আমাদের মাংসের ওজন প্রায় পড়ছে 650 টাকার কিছুটা উপরে। তো এর মধ্যে চর্বি আছে বা কলিজ আছে বা সবকিছু মিলে বা হাড় মাংস সবকিছু মিলে কিন্তু আমরা ওজন দিছি, তাতে ইন টোটাল ওজন হয়েছে হচ্ছে 7 মণ 12 কেজি। মাংসের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর আপনাদের অবশ্যই দাওয়াত রইল, আমাদের বাসায় আসবেন, আমাদের ফার্মে আসবেন। আসসালামু আলাইকুম।